বিসমিল্লাহির রহমানির রহিম। রুকু 33, সূরা বাকারা। তৎপর তালুতে যখন সশন্য অভিযান করল, তখন সে বলল, আল্লাহ একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। অতএব যে কেউ উক্ত নদী থেকে পানি পান করবে, সে আমার দলভুক্ত নয়, এবং যে ওই পানি পান করবে না, সে আমার দলভুক্ত। এছাড়া যে কেউ তার হাত দিয়ে এক কোষ পানি গ্রহণ করবে, সেও। কিন্তু যখন তারা নদীর কাছে হাজির হলো, তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশ লোকই তা থেকে পানি পান করল। যখন সে ও তার প্রতি বিশ্বাস স্থাপনকারীগণ তার নদী অতিক্রম করল, তখন তারা বলল, আমাদের শক্তি ও সাধ্য নেই যে আজ জালুত ও তার সৈন্য সামন্তের সাথে যুদ্ধ করি। কিন্তু যাদের প্রত্যয় ছিল যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে, তারা বলল, আল্লাহর অনুমতিক্রমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে, এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তারা যখন যুদ্ধার্থে জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দান করো, আমাদের পা অবিচলিত রাখো এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য দান করো। সুতরাং তখন তারা আল্লাহর ইচ্ছায় তাদের পরাজিত করল, এবং দাউদ জালুতকে বধ করল, এবং আল্লাহ তাকে রাজত্ব ও জ্ঞানবিজ্ঞান দান করল, এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা দমন না করতেন, তবে নিশ্চয়ই পৃথিবী কলুষিত হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি মঙ্গলময়। এই সমস্ত আল্লাহর নিদর্শন, যা আমি সঠিকভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি, এবং নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্যতম। এ রাসূলগণ তাদের মধ্যে কাকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহর কথা বলেছেন, আর কারো উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। মরিয়ম পুত্র ঈসাকে আমি প্রকাশ্যে প্রমাণ করেছি, এবং তাকে পবিত্র আত্মা জিবরাইল ফেরেশতা দ্বারা শক্তিশালী করেছি। এবং যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে তাদের নিকট প্রকাশ্যে প্রমাণ আসার পরে তারা পারস্পরিক ঝগড়া বিবাদ যুদ্ধ করত না। কিন্তু তাদের মধ্যে মতভেদ ঘটল, ফলে তাদের কিছু লোক বিশ্বাস করল এবং কিছু অবিশ্বাস করল। আল্লাহ ইচ্ছা করলে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তা করেন। আমিন।